এবার চীন সফরে যাচ্ছেন এনসিপি নেতারা। আগামী মঙ্গলবার এনসিপির ৮ সদস্যের এই প্রতিনিধি দল বেইজিং সফর করবেন। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে হঠাৎ কেন চীন সফরে এনসিপির শীর্ষ নেতারা, কি বার্তা নিয়ে যাচ্ছেন সেখানে? একই বলে উস্তাদের মার শেষ রাতে শেখ হাসিনার খুব শখ ছিল পদ্মা সেতুকে কেন্দ্র করে যে ডক্টর ইউনূসকে পদ্মার মধ্যে দুইটা চুবনি যেন মরে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। সচেতন মায়া হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারত যে স্বভাবতই এই সফরে খুশি নন এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো। পুরো জাতিকে আশার আলো দেখাচ্ছেন শায়েখ হাসিনা ভাই, আত্মবিশ্বাস দিচ্ছেন, সুখবর দিচ্ছেন। রাজনীতিতে বা জাতীয় প্রতিষ্ঠায় আত্মবিশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না, শুধু বিএনপির লোকজন একটা চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমরে বদনাম করতেছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এটা ভিরান, এটা ঠিক না। আমরা বলেছি যে দখলদারি করে, আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা খুন করে, আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে, আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে, আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে, আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে, আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা উস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে, আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাইকে নিয়ে খেয়ে ফেলছে। সাইদির উপর মায়া ছিল আমার, তাই জানাজায় গিয়েছিলাম। শুকুরঞ্জন বালি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে শুকুরঞ্জন বালিকে গুম করে ভারতের কারাগারে 5 বছর রাখার কারণে, তাছাড়া এর আগে বাংলাদেশের ভিতরেও তাকে 2.5 মাসের বেশি সময় গুম করে রেখেছিল, কারণ সাইদির পক্ষে তিনি সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন বলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে প্রায় 35 জনের নামে সে মামলা করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশের রাজনীতির মোড় ঘুরে যাওয়ার সাথে সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বদলে গেছে। আগে ভারতের সাথে যে মাখামাখি সম্পর্ক ছিল তার নেই, এমনকি যে পাকিস্তান দু চোখের কাঁটা ছিল তা এখন শিথিল হতে চলেছে। আর আগ্রহ বাড়ছে চীনের প্রতি। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি সফর করেছেন চীনে। বিএনপি জামায়াতের পর এবার চীন সফরে যাচ্ছেন এনসিপির নেতারা। আগামী মঙ্গলবার এনসিপির 8 সদস্যের এই প্রতিনিধি দল বেইজিং সফর করবেন। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে হঠাৎ কেন চীন সফরে এনসিপির শীর্ষ নেতারা, কি বার্তা নিয়ে যাচ্ছেন সেখানে? এ নিয়ে যুগান্তরের কথা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের সাথে। তিনি জানান মূলত চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এই সফর করছেন। এই সফর রাজনৈতিক দলের সাথে হলেও তারা যোগ দিবেন একটি কালচারাল প্রোগ্রামে।
তবে এই সুযোগে তারা নির্বাচন নিয়েও চীনের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন। তো সেখানে তো অবশ্যই বেশ কিছু মিটিং ব্যাক টু ব্যাক থাকবেই আর কি। এটা ওই যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কালচারাল আর কি। আপনারা আমাদের যে কর্মসূচিগুলো জানেন যে আমরা এখন গণপরিষদ, নতুন সংবিধান এবং তারপরে হচ্ছে আপনার বিচার, তারপরে হচ্ছে আমরা ইলেকশনকে হচ্ছে প্রায়োরিটি করতেছি। তো আমরা আমাদের যেই লাইন আপ গুলো সেগুলোর যদি ব্যাখ্যা তারা জানতে চায় বা কোনো প্রশ্ন যদি তাদের পক্ষ থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমরা সেগুলোকে ক্লিয়ার করব। চীন সফরের আগে নাহিদ ইসলাম 22 থেকে 24 আগস্ট মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরেই নেতৃত্ব দেবেন চীন সফরের। এর আগে 11 থেকে 15 জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। এছাড়া জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়। সেখান থেকে ফিরে মির্জা ফখরুল জানান, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সামনে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি তাদের যেন প্রবলেম না হয়, ধারাবাহিকতা যেন থাকে, এগুলো নিয়ে আলাপ হয়েছে। তারাও ইতিবাচক বলেছে, আমরাও ইতিবাচকভাবে দেখছি। একই বলে উস্তাদের মার শেষ রাতে শেখ হাসিনার খুব শখ ছিল পদ্মা সেতুকে কেন্দ্র করে যে ডক্টর ইউনূসকে পদ্মার মধ্যে দুইটা চুবনি যেন মরে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। সচেতন মায়া আছে মায়া। আচ্ছা, যাই হোক, তো এরপর তিনি ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে শায়েস্তা করতে চাইছেন, এমনকি আওয়ামী লীগের একদম গ্রাম পর্যায়ে থাকাও আওয়ামী লীগ পাগল যে নেতাগুলো ছিল তারাও কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে অনেক ইয়ে করছে। আবার তৎকালীন প্রেক্ষাপটে আমাদের অনেক নেতারা, জামাতের নেতারাও আমি দেখছি বা আলেমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদি ইউনূস ডাকতো, তবে ক্ষমতায় বসার পরে এগুলো আবার পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আলোচনা ওইদিকে না। ডক্টর ইউনূসকে আপনি মুখে মুখে ডাকতেন, আপনি নাই ডাকা বন্ধ, কিন্তু শেখ হাসিনার জন্য ডক্টর ইউনূস যে পানিশমেন্ট তৈরি করছে এটা একটা হিউজ ডিফারেন্ট টাইপের অফ পানিশমেন্ট বা সাজা বলে আমি মনে করি। কারণ একটা জেনারেশন তৈরি হয় শিখতে শিখতে, পড়তে পড়তে, তাই না? একসময় আমরা আমাদের পাঠ্য বইগুলোতে 7 জন বীরশ্রেষ্ঠের জীবন কাহিনী পড়ছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন পড়ছি, মহানবীর দয়া, এরকম বিভিন্ন কিছু পড়ছি। আমি জানি না এখন আর বাচ্চাদের পাঠ্য বইগুলো আছে কিনা, সেখানে নতুন অনেক কিছু জায়গা নিছে। তবে এইবার ডক্টর ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং এটা বাস্তবায়ন করেও যাচ্ছেন। আর খুব বেশি দিন না, পরীক্ষাতে প্রশ্ন আসবে যে আপনার গণহত্যাকারী কে? পোলাপাইন লিখবে শেখ হাসিনা। সঠিক উত্তর হিসাবে মার্ক পেতে যাচ্ছে। কথা বলছি বিভিন্ন শ্রেণীর যে পাঠ্য বই আছে, জাতীয় পাঠ্যপুস্তক, সেই জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে ভবিষ্যতে অন্য সরকার আসলে তার নামেও একটা হয়তো চ্যাপ্টার তৈরি হবে যে কার পিএস প্রেস সেক্রেটারিরা সবচেয়ে বেশি চাঁদাবাজি কইরা উপরের লেভেলটা ভাগ খাওয়াইতে, সেটার নাম হচ্ছে আসিফ। যদিও অভিযোগ আছে, বাট এগুলো এই সরকারের সময় তদন্ত হবে না। যাই হোক, তো আসিফ ভুইয়া যে কাজটা করেন অবশ্যই সরকারের সাথে বা মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, যাতেও জাতীয় পাঠ্যপুস্তকের বিষয়। গতকালকে ফেসবুকে এক বার্তা দিয়েছে আসিফ, সেখানে সে বলছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। এখন আসিফের বক্তব্য হচ্ছে যে আপনার বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2024 খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য। পোস্টে তিনি শেয়ার করছেন বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত করা হচ্ছে শেখ হাসিনার নাম। পোস্টারে আরো উল্লেখ করা হয়েছে আগামী 2026 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 24 সালের জুলাই আগস্টের এই ইতিহাস। এখন এতে লাভটা কার হবে? এমনি তো আমাদের ইতিহাসে হয়তো 5 জন যারা নায়ক আছেন এই জুলাই আগস্টের তাদের নাম টাম থাকবে, বাট এতে
টেকনিক্যালি একটা লাভ হবে হচ্ছে বিএনপির কেন লাভ হবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধ নিয়ে বা আরো বিভিন্ন ইস্যুতে আপনার জিয়াউর রহমানকে নিয়ে বা বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতেন, মুখে মুখে বলতেন, গণমাধ্যমে আসতো, ভিডিও ভাইরাল হইতো, কিন্তু পাঠ্যপুস্তকে ছিল না। তো বিএনপির জন্য যেই কাজটা, এটা অনেকটা ডক্টর ইউনূস সরকার কিন্তু করে দিয়ে যাচ্ছে। কারণ বিএনপি এসে বলবে পাঠ্যপুস্তক থেকে তো এটা সরানোর সুযোগ নাই। হ্যাঁ, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে যেই সরকারের মাধ্যমে আসুক, যেই নেতৃত্বের মাধ্যমে আসুক, তারা আসার আগ পর্যন্ত এটা পাঠ্য বই থেকে সরবে না। তখন হয়তো আমরা আবার 24 নিয়া এদেশের গণমাধ্যম, এদেশের মিডিয়া, এদেশের সরকার, এদেশের প্রশাসন সবাই হয়তো ভিন্ন আরো কিছু তথ্য দিবে। তবে এই মুহূর্তে শেখ হাসিনার মানে যে পানিশমেন্টের ইস্যুটা, টেকনিক্যালি এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।